নমস্কার। আমি এবারে করছি একটা নতুন পদ, কাঁচকলার কোপ্তা কারি। আমি এখানে কোপ্তাগুলো করে রেখেছি, কাঁচকলার কোপ্তাগুলো। আলুটা একটুখানি ভাপিয়ে ভেজে রেখেছি। এবারে আমি তেল দিচ্ছি কড়ায়। আমার যেহেতু সব ভাজা আছে, আমি কম তেলেতেই রান্না করছি। এবারে দেবো জিরে। জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে তেজপাতা, কাঁচা লঙ্কা। আমরা সব কাঁচা লঙ্কাতেই রান্না করি। মশলার গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবারে দিচ্ছি পেঁয়াজ। এটা নিরামিষ খেতেও ভালো লাগে। আজকে একটু নিরামিষ পেঁয়াজ দিয়ে করছি। একটু বর্ষা বর্ষা দিন আছে তো, তাই একটু পেঁয়াজ দিয়ে করছি। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পেঁয়াজের একটু রং ধরলে এই টমাটোটা দেবো। টমাটোটা দিলাম। এতে একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি টমাটোটা সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা সেদ্ধ হতে একটু সময় দিচ্ছি, কারণ আমার তো এগুলো সব সেদ্ধ করা, তৈরি করা। টমেটোর গন্ধটা চলে যাক। এবারে আমি মশলা দেবো। এতে আছে আদা বাটা, জিরে, ধনে, হলুদ। এবারে মিষ্টি দেবো। মশলাটা কষানো অবধি একটু অপেক্ষা করছি, কারণ এটাকে আদা বাটার গন্ধটা চলে যায়।
আর একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, আমরা একটু ঝাল কম খাই তো। এবারে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাপানো আর ভাপিয়ে আমি একটু নুন দিয়ে ভেজে রেখেছি। কোপ্তাটা একটু পরে দেবো। এবারে সামান্য একটু নুন দিচ্ছি, কারণ দুবার নুন পড়ে গেছে আলু ভাজতে, আর ওই পেঁয়াজ টমেটো নরম করার জন্য নুন দিয়েছিলাম। আলু সেদ্ধই হয়ে গেছে মোটামুটি। এবারে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোর সঙ্গে মশলাটা একটু মাখিয়ে নিলাম, দিয়ে জল ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। এবারে জল ঢেলে দিচ্ছি, অল্প করে জল দেবো। সব সেদ্ধ করা তৈরি করা কোপ্তাগুলোর জন্য একটু জলটা লাগবে। এটা ফুটে উঠলেই নামিয়ে নেবো, নামিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেল রান্না। এবারে নমস্কার, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনারা করে খাবেন, ভালো লাগবে।